হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা মেইনলি আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো হঠাৎ করে বিয়ের দাওয়াত আসে, তো সেই জায়গায় যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। আর আমি সব সময় রেডি হতে লেট করি, তো আজকেও আমার রেডি হতে হতে লেট হয়ে গিয়েছে। সবাই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার এখনও রেডি হওয়া শেষ হয়নি। আর এই জায়গায় আমি রেডি হওয়ার জন্য আমার সব কিছু এলোমেলো করে ফেলছি, একদম পুরো টেবিলটাকে অগোছালো করে ফেলছি। আজকে আমি রেড কালারের এই ড্রেসটা পরেছিলাম, ভাবলাম বিয়ে বাড়ি তো তাই একটু রেড কালার পরে। আমি সবসময় এত রেড পরি না, আমার রেড পরতে তেমন একটা ভালো লাগে না। তো আজকে কেন যদি মনে হলো যে একটু রেড পরি, একদম লাল পরে সেজেছিলাম আজকে আমি। সবাই কমেন্ট করবেন যে আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে। যেহেতু দাওয়াতটা দুপুরে ছিল তাই আমি প্রথমে সোয়েটার পরে নিয়ে উনা নিয়েছিলাম। এরপর আমি একবার বাইরে এসে দেখি যে বাইরে আমার অনেক শীত লাগছে, তো আবার বাসায় গিয়ে আমি উন্নাটা রেখে সোয়েটার পরে আসলাম। আর এই জায়গায় আম্মু, ছোট আম্মুরাও ওয়েট করছিল আমাদের জন্য। তো এখন সবাই মিলে আমরা বিয়ে বাড়িতে যাব। তো আপনারাও আমাদের সাথে থাকেন, দেখেন আমরা বিয়ে বাড়িতে গিয়ে কি করি। এই তো আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। আর কোথাও গেলে আমার আর সারার শুধু একটাই কাজ, ছবি তোলা আর ভিডিও করা। তো এই যে আমরা ছবি তুলছিলাম, ছবি তুলে আমার আর সারার একটা নেশা, ছবি তুলতে আমার আর সারার অনেক ভালো লাগে। আসলে বিয়েবাড়ি মানে একটি মিলন মেলা। এখানে সবার সাথে দেখা হয়, পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে। এই যে অনেক দিন পর রুহিমিনার সাথে দেখা হলো। আসলে রুহিমিনার আরও আগে আসার কথা ছিল, কিন্তু বুবু অসুস্থ থাকার কারণে রুহিমিনার আসতে একটু লেট হয়ে যায়। তো একদম ওদের সাথে আমাদের এই বিয়ে বাড়িতে দেখা হয়। তো অনেক দিন পর রুহিমিনার সাথে দেখা হয়, অনেক ভালো লাগলো। ওরকে অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে ওদের সাথে, তো অনেক গল্প করছি ওদের সাথে, অনেক মজা করলাম আজকের দিনটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে।
এখানে বাবা চাচুরা সবাই বসে রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে। এরপর এখানে বড় চাচু খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে দেখা করতে আসলো। তো আর এখানে বড় চাচু চলে যাবে, কিন্তু রুহিমিনহা যাবে না, ওরা আমার কাছে থাকবে। তাই চাচু আমাকে বলছে যে তোমার কাছে রেখে গেলাম, রুহিমিনহাকে দেখে রাখবা। পরে আমি চাচুকে বলছিলাম যে রুহিমিনহা আমার কাছে থাকলে কোনো টেনশন করার কিচ্ছু নাই, ওরা আমার সাথে থাকলে অনেক ভালো থাকে। তো এই যে চাচু এখানে চলে যাবে, তো আমাকে বুঝিয়ে দিচ্ছে ওকে এভাবে এভাবে রাখা। তোমাকে বলতে হবে না, আমি জানি রুহিমিনহাকে কিভাবে রাখতে হবে। এরপর আমরা সবাই মিলে খাবার খেতে বসে গেলাম। এখানেও বসে আমরা সবাই অনেক মজা করছিলাম, অনেক গল্প করছিলাম। আর এই ভিডিওটা করতে কিন্তু আমাকে হেল্প করেছে রুহি। তো রুহি অনেক সুন্দর ভিডিও করতে পারে, রুহিকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর বরকনেকে দেখার জন্য একটু স্টেজের এদিকে আসলাম। তো বরকনেকে আজকে অনেক সুন্দর লাগছিল, বউটাকে তো আমার অনেক ভালো লেগেছে, বউটার চেহারা একদম মিষ্টি মিষ্টি চেহারা ছিল। এরপর আমরা বিয়ে বাড়ি থেকে একদম সরাসরি বর্মার বাসায় চলে যাই। তো ওই জায়গায় আমরা বুবুকে দেখতে যাই, বুবু একটু অসুস্থ। আসলে বুবুর আরও আগে আসার কথা ছিল, ওই যে আমি আপনাদের আগেই বলেছি বুবু অসুস্থ থাকার কারণে আগে আসতে পারিনি। এখানে বুবুকে দেখেই বুঝতে পারছেন বুবুর একদম কি অবস্থা। আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।